তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো তাই মাসি এখানে ভালো করে ঠাকুরকে পুজোও করে নিয়েছে। এখানে দেখতেই পাচ্ছ পুজোটা হয়ে গেছে। আর এখানে একটা গোপালও রয়েছে, তো গোপালটার উপরে রয়েছে একটা খাট, তো এই যে ওপরটায় খাট আছে, তো এখানেই গোপালটাকে শোয়াই। তো বেশ ভালোই লাগলো দেখে। তো যাই হোক, তারপর এখানে তরমুজ কাটা হয়েছিল, তো আমরা সবাই মিলে একটা তরমুজও খেয়ে নিলাম। আর তারপরে এসেছিলাম ওপরে, আর এত পরিমাণে মেঘ করে গেছি, মানে যখন তখন বৃষ্টি নামতেই পারে। আর প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, বৃষ্টিটা হলে বেশ ভালোই হয়, কারণ সকাল থেকে প্রচণ্ডই গরম ছিল, মানে গুমসুনি পাড়া ছিল, তো সেই কারণে বৃষ্টিটা হলে বেশ ভালোই হয়। তো এখানে দেখতেই পাচ্ছ কেমন পুরো আকাশে ভর্তি করে মেঘটা চলে এসেছে। আর এই যে ওই ছেলেটা এত বদমাইশি করছে, বাপরে, মানে বাড়িতে টিকা দায় হয়ে যাচ্ছে, মানে এত বদমাইশি ছেলেটা, মানে একটু কথা শোনে না গো। আর তারপরে এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় দেওয়াও স্টার্ট হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ঝড় দিচ্ছে পুরো একবারে, প্রচণ্ড ধুলোও ঢুকে গেছিলো ঘরে অবশ্য। তো যাই হোক, তারপরে এখানে বৃষ্টিটাও স্টার্ট হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাই এখানে। তো দেখো বৃষ্টিটাও পড়ছে, এখানে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, আর মেঘও ডাকছে প্রচণ্ড পরিমাণে। তো যাই হোক, বেশ দেখতে ভালোও লাগছে, আর ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি বেশ ভালোই লাগছে। আর চারিদিকে গাছপালার জন্য বেশ সবুজ সবুজ লাগছে, বেশ ভালোই লাগছে দেখতে। তো আর তারপরে এখানে দাদা আর বৌদির এখানে বিয়ের অ্যালবামের ছবিটা বার করা হয়েছিল, তো সেই ছবি দেখবো বলে তো আমাদের দেখা হয়নি গো, তো সেই কারণে আমরা এটাকে খুলেছি দেখতে। আর সত্যি কথা বলতে দারুণই করেছে অ্যালবামটা। আর এখানে দেখো এই যে আমার মাকে দেখতে পাওয়া গেছে, তো আমার মা সেটাই দেখাচ্ছে পাশ থেকে। তো এই যে এটা আমার মা। আর তারপরে আমরা অনেক ছবি টবি দেখলাম, তো আমাদের এই অ্যালবামটা দেখা হয়েও গেছে। তো চলো, আরও দুটো রয়েছে, তো সেইগুলি তোমাদের দেখায়। আর এখানে একটা ক্যালেন্ডার টাইপের করেছে, তো চলো তোমাদেরও সেটা দেখাই। তো আমার তো বেশ এই জিনিসটা দারুণই লাগলো, এটা যদি বেশ একটু সাজিয়ে সাইডে রাখা যেত তো ভালোই লাগতো। তো চলো এটাকে খুলি। তো আমি তো প্রথমে বুঝতে পারিনি যে এটাকে সত্যিকার খোলা যাবে কি না, তো তারপরে দেখছি যে ও বাবা, এত সহজেই খোলা গেল। তো যাই হোক, তো এখানে এই জিনিসটা বেশ আমার সত্যি কথা বলতে দারুণই লেগেছিলো। আর এখানে একটা ছিল সাইডে একটা, মানে ফটো ফ্রেম টাইপের বাঁধানো যাবে এটা, যাতে পরবর্তীকালে, তো সেই জন্য এটা এরকম করা ছিল। তো সত্যি কথা বলতে দারুণই লেগেছে আমার। আর এখানে মা আর মাসি বসে ছবি দেখতে ফোনেতে, মাসি দেখাচ্ছে এর ছবি দেখ, ওর ছবি দেখ, তো আমার মাসি বলে বসে বসে দেখে যাচ্ছে, দুজন মিলে দেখছে। এই যে এখানে কার একটা বিয়ে হয়েছে, তো তার বিয়ের ছবিই দেখছে বসে বসে। তো যাই হোক, তারপরে আমি চলে এসেছিলাম একটু ছাদের দিকে একটুখানি হাওয়া খেতে, কারণ মেঘটা যা সুন্দর করে এসেছে, তো দারুণ লাগছিলো দেখতে। আর এই যে ওই রোডটা যেটা দেখা যাচ্ছে দূরে, তো ওই রোডটা হচ্ছে কল্যাণী রোড, ওইটা হচ্ছে মানে মাসির বাড়ির পেছনেই রোডটা কল্যাণী রোড। আর ওয়েদারটা দেখো সত্যি বলতে দারুণ না লাগছে। আর তারপরে আমরা সন্ধ্যের দিকে একটুখানি বেরিয়েছিলাম, আমাদের দুটো জিনিস একটু কেনার ছিল, তো সেই কারণে। আর এত জোর বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার সঙ্গে মেঘও ডাকছে। তার ওই দূরে একটা দেখতে পেলে ওখানে লাইট জ্বলছিল, তো ওটা হচ্ছে একটা স্কুল, ওটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স স্কুল। তো যাই হোক, তারপরে আমরা এখানে চলেও এসেছি দোকানে, তো এখানে প্রচণ্ড জলও এসে গেছিলো, আর দোকানে এসেছি আর প্রচণ্ড পরিমাণে জোর বৃষ্টি এসে গেছে। তো আমরা এখানে দোকানে টুকিটাকি দুটো জিনিস কিনেও নিয়েছি, আমাদের কেনার ছিল। আর মাসি যে দোকানটা এনেছিল, সেই দোকানটা কি না জিনিস পাওয়া যায়, বাপরে, মুদিখানার দোকান থেকে স্টার্ট করে এমনকি কসমেটিকের জিনিসও পাওয়া যায়, এমনকি জামা কাপড়ও পাওয়া যায়, মানে সব কিছুই পাওয়া যায় দোকানটার মধ্যে। তো যাই হোক, তারপরে আমরা ওখানে বৃষ্টির জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম, আর এখানে দেখছো বৃষ্টির জন্য জামা কাপড়ও সরাচ্ছে, কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছিলো। তো প্রচণ্ড জোর পড়ছিলো বৃষ্টিটা, তাও আমরা আসার সময় ছাতা নিয়ে এসেছি অবশ্য, তাও আমরা বাড়ি যাওয়ার সময় ভিজে গেছি। বাড়িতে গিয়ে তো আবার ড্রেসটা চেঞ্জও করতে হলো। তো যাই হোক, তারপরে এখানে আমরা খেয়ে নিলাম একটুখানি চাউমিন, তো এখানে একটু চাউমিন করেছিল, আর চাউমিনটা খেতে মোটামুটি হয়ে গেছিলো। আর চলো তোমাদের একটা জিনিস দেখা, সত্যি তো বলতে আমি এটা দেখে একদমই বুঝতে পারিনি যে এটা একটা লাইট মানে জ্বলবে। তাই আমি ভেবেছি এটা তো কারেন্টের বোর্ডেতে, মানে সুইচ বোর্ডেতে ঘুষতে হবে তবে লাইটটা জ্বলবে। তো তারপর অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর ভাবলাম যে না, এটাতে সুইচ আছে, তো টিপলেই জ্বলবে। তাই ভাবলাম যে ঘরটা একটুখানি অন্ধকার করি, তো করে তারপরে আলোটা জ্বালবো। তো সত্যি কথা বলতে দারুণ লাগছিলো আলোটা জ্বেলে, একটা বোতলের মধ্যে ছিল, তো জিনিসটা বেশ দারুণ লাগছিলো। আর অনেকগুলো কালারিং বলও দেওয়া ছিল, সোলার বল টাইপের, তো এই জন্য নড়াচড়াও করছে তারা। তো সত্যি কথা দারুণই লাগছিলো জিনিসটা। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।